কর্তব্য। এক নম্বর কর্তব্য হলো স্ত্রীর তার যে মৌলিক প্রয়োজন আছে, তার যে জৈবিক প্রয়োজন আছে, তার ভরণ পোষণের ব্যবস্থা করা, তার জন্য নিজের সাধ্য অনুপাতে উত্তম রিজিকের ব্যবস্থা করা, থাকার ব্যবস্থা করা এবং তার শারীরিক প্রয়োজন পূরণ করা, তার অন্যান্য যত মানুষ হিসাবে প্রয়োজন আছে সে বেঁচে থাকার জন্য প্রয়োজনগুলো পূরণ করা। বিশেষ করে গ্রামাঞ্চলের জন্য একটা কথা বিশেষ প্রযোজ্য, যৌথ ফ্যামিলিতে যারা থাকেন, স্ত্রীর অধিকারের মধ্যে থেকে ফুকাহা কেরাম উল্লেখ করেছেন একটা অধিকার হলো তাকে একটা কক্ষ দিতে হবে যাতে করে স্বাধীনভাবে সে সেখানে যেতে পারে, আসতে পারে, চলাফেরা করতে পারে, কেউ সেখানে ডিস্টার্ব না করে। আমাদের দেশে গ্রামাঞ্চলে অনেক মহিলাদেরকে দেখা যায় বিয়ে করে আসার পর শ্বশুর বাড়িতে এরকম কোনো নির্জন কক্ষ বা স্বাধীনভাবে থাকার কোনো ব্যবস্থা রাখা তাদের জন্য হয় না। এটা কিন্তু তাদের অধিকার খর্ব করার শামিল। এর পাশাপাশি একজন স্ত্রীর সাথে সুন্দর আচরণ করা এটাও তার অধিকার। আল্লাহ বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, মেয়েদের সাথে বউদের সাথে তোমরা সুন্দর এবং যথাযথ আচরণ করো। এটা আল্লাহ তাআলার নির্দেশ, অর্ডার, ফরজ, যার কারণে সে বিষয়টিও মেয়েদের অধিকার এবং হক। এরপরে প্রশ্ন হলো প্রেম করে বিয়ে করা জায়েজ আছে কিনা। দেখুন, প্রেম করে বিয়ে করা, আমরা অনেকে মনে করি যে আমার তো উদ্দেশ্য খারাপ নাই। বেশিরভাগ তরুণরা তাদের তারুণ্যে, তাদের যৌবনে প্রেমের নামে যেগুলো করে এগুলো সবগুলাই হলো বেশিরভাগ বদমাইশি। তো আমি তো, অনেক যুবক মনে করতে পারেন যে না আমার তো নিয়তটা এত ভেজাল নাই, আমি তো বিয়ে করার নিয়ত করছি, এরকম থাকতে পারে কিনা। তো আমি এই কথা সবসময় বলি, ভাই, বিয়ের নিয়তে প্রেম করা আর কোরবানির নিয়তে গরু চুরি করা সমান। আপনি একজনের গরু চুরি করে আনছেন, আপনার নিয়ত কি? নিয়তটা ভালো, আপনি কি করবেন সেটা দিয়া? কোরবানি করবেন। নিয়ত ভালো, কাজটা করছেন কি? খারাপ, এই জন্য সেটা জায়েজ হবে? তো কোরবানির উদ্দেশ্যে গরু চুরি করা যদি নাজায়েজ হয়, বিয়ের উদ্দেশ্যে তথাকথিত প্রেম করাও কি হবে? নাজায়েজ হবে। বিধায় এখান থেকে বেঁচে থাকতে হবে। এরপরে প্রশ্ন হলো, আল্লাহ তাআলা পৃথিবীতে জিন এবং মানব জাতিকে সৃষ্টির পূর্বে কোন জাতি সৃষ্টি করেছেন? এই পৃথিবীতে মানব জাতি, জিন জাতি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাদের আগে থেকে ফেরেশতারা সৃষ্টি ছিল। এছাড়া অন্য কোনো জাতি, অন্য কোনো সৃষ্টি ছিল, বিশেষ করে পৃথিবীতে কেউ ছিল, এরকম কোনো কথা আমার জানা নেই। ফেরেশতাদের মধ্যে ফেরেশতাদের মৃত্যু কিয়ামতের দিবসে নাকি হাসরের ময়দানে হবে? ফেরেশতাদের মৃত্যু মহাপ্রলয় যখন হবে, কিয়ামত যখন সংগঠিত হবে, তখন মালাকুল মউত সহ সকল ফেরেশতাদের মৃত্যু হয়ে যাবে, সবাই শেষ হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ তাআলা থাকবে। এবং আল্লাহ তাআলা সেদিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার, সবাই শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা সেদিন শুধুমাত্র থাকবেন, আর কেউ থাকবে না। জান্নাত জাহান্নাম পুলসিরাত ও মিজান, যে সকল ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুম পালনে নিয়োজিত থাকবেন তাদের মৃত্যু কিয়ামত দিবসে হবে কি না? জান্নাত জাহান্নাম পুলসিরাত মিজান এই সকল জায়গায় ফেরেশতা যারা থাকবেন তারা সবাই সহ আল্লাহর সৃষ্টি জগতে ইসরাফিলের সিংহা ফুৎকারের পরে কেউ টিকে থাকবে না, সকলে কি হবে? শেষ হয়ে ধ্বংস হয়ে যাবে। বিদায় কিয়ামতের এই ভয়াবহতা, এটা অনেক মারাত্মক হবে। সবাইকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওইটাতে প্রশ্ন আছে, দেখেন তো, এটা পকেটে। এরপরে আরেকটা প্রশ্ন আছে, মুসলমান হয়েও বিধর্মী বা হিন্দুদের কাছে রোগ মুক্তির জন্য ঝাড়ফুঁক করতে যাওয়ার পরিণাম কি? আমাদের নারায়ণপুরে কতিপয় সাধারণ মানুষ হিন্দুর নিকট ঝাড়ফুঁক এবং তাবিজ কবজ দিতে যায়। ভালো করে শুনেন, দরকারি প্রশ্ন। শুধু আপনাদের নারায়ণপুরে না, বাংলাদেশে অনেক জায়গায় এরকম হয়। যদি কোনো মুসলমান কোনো মুশরিকের কাছে ঝাড়ফুঁক করতে যায় এবং সেখান থেকে সে চিকিৎসা গ্রহণ করে, তাহলে এটার ফলে সে শুধু গুনাহে লিপ্ত হবে তা নয়, ঈমান হারা হওয়ার মতো বিষয় থাকতে পারে এখানে। কারণ সাধারণত যার আল্লাহর প্রতি ঈমান নাই, সে কি করে ঝাড়ফুঁক করবে? কুফরি কালাম করে ঝাড়ফুঁক করবে, শিরকি কথা বলে ঝাড়ফুঁক করবে, শয়তানের আশ্রয় চাইবে, এরকম কোনো কিছু করবে। আজকাল আমাদের সমাজে, বিশেষ করে ঢাকা শহরগুলোতে, বিভিন্ন জেলা শহরগুলোতে দেখবেন কারেন্টের খাম্বার মধ্যে, ব্রিজের মধ্যে, বিভিন্ন জায়গায় তান্ত্রিক অমুক কবিরাজ আছে না নাই? ওই কামরূপ খামাক্কা থেকে এসেছে, অমুক জায়গা থেকে আসছে, ট্রেনিং নিয়ে আসছে, এটা করছে সেটা করছে, স্বামী স্ত্রীর অমিল, এটা সেটা, এই সব সে ঠিক করে। এগুলো হলো এই সমাজের সবচাইতে সাইলেন্ট যে ক্রিমিনাল আছে, সাইলেন্ট যে অপরাধীগুলো আছে, তাদের মধ্যে থেকে শীর্ষস্থানে এরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হলো এদেরকে বিচারের মুখোমুখি করা। কারণ খোঁজ খবর নিয়ে আপনি দেখতে পাবেন
ঘরে ঘরে আজ অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ এবং মানুষকে নানা রকম জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক করে ক্ষতি করা, এগুলা ঘরে ঘরে। এই সবগুলো এই সমস্ত তান্ত্রিক কবিরাজরা ফেসবুক ইত্যাদিতে দেখবেন প্রচুর পরিমাণে পোস্ট, অমুক তান্ত্রিক কবিরাজ, তমিক তান্ত্রিক কবিরাজ, এগুলো সবগুলো হলো ইবলিসের দোসর। এরা কুফরি কালামের মাধ্যমে মানুষের ক্ষতি করে। অতএব কোন মুসলমানের জন্য এদের আশ্রয় নেওয়া, তাদের কাছ থেকে এই সমস্ত তন্ত্র মন্ত্র নেওয়া জায়েজ নাই, হারাম, এবং এটা ঈমান বিধ্বংসী কাজ। তবে হ্যাঁ, কোন হিন্দু, তিনি ডাক্তার, তিনি তার অভিজ্ঞতার আলোকে বৈজ্ঞানিক ভিত্তিতে যুক্তির নিরিখে তিনি কোনো ট্রিটমেন্ট করছেন, তাহলে সেই ট্রিটমেন্ট নেওয়াতে কোনো অসুবিধা নাই। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও চিকিৎসা গ্রহণ করেছেন, সাহাবীরাও করেছেন, মুসলিম অমুসলিম নির্বিশেষে সবার কাছ থেকে গ্রহণ করেছেন। বিধায় সেটা আরেক জিনিস, সেটা জায়েজ আছে। কিন্তু কোনো ঝাড়ফুঁক, কোনো কবিরাজ থেকে এই ধরনের সহায়তা নেওয়া, এটা সম্পূর্ণ হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরেকটা প্রশ্ন হলো, ওযু ছাড়া মোবাইল স্ক্রিনে স্পর্শ করে কোরআনে কারীম পড়া জায়েজ আছে কি না? ওযু ছাড়া মোবাইল স্ক্রিনে স্পর্শ করে যদি কেউ কোরআন তেলাওয়াত করতে চায়, সেটা জায়েজ আছে। এটা আমরা অনেকে জানি না। আপনার অ্যান্ড্রয়েড ফোন বা স্মার্টফোন, আইফোন অথবা আপনার এ জাতীয় আইপ্যাড টাইপের যাই আছে, এগুলোতে যদি কোরআনে কারীমের অ্যাপ থাকে, আপনি সেটা খুলছেন, ভার্চুয়াল কোরআন, হ্যাঁ, সফট কপি আছে কোরআনের, ওই অ্যাপটা খুলে আপনি তেলাওয়াত করছেন এবং পৃষ্ঠা নাড়াচাড়া করছেন, ওযু না থাকলেও অসুবিধা নাই। কারণ কোরআনে কারীম ওযু ছাড়া স্পর্শ করা জায়েজ নাই। এর মানে হলো কোরআনে কারীমকে সরাসরি ওযু ছাড়া ধরা জায়েজ নাই, কিন্তু কোনো কিছুর আড়াল থেকে ধরা কি আছে? জায়েজ আছে। কোরআনে কারীম যেটা সফট কপি আছে স্মার্টফোনের মধ্যে, এই সফট কপিটা এটা ধরা যায় না, এটা ধরার জিনিসই না। দ্বিতীয়ত কথা হলো, এটা যে দেখা যাচ্ছে, এর উপরে আপনার সেন্সর আছে, এর উপরে ডিসপ্লে আছে, তার উপরে গ্লাস আছে, তার উপরে প্রোটেকশন গ্লাস আছে। অতএব এত আড়াল থাকলে তার উপর দিয়ে কোরআন ধরলে সেটা ওযু না থাকলেও অসুবিধা নাই। যদিও ওযু অবস্থায় তেলাওয়াত করা অবশ্যই ভালো, কিন্তু স্মার্টফোনে কোরআন তেলাওয়াত করতে ওযু থাকা আবশ্যক নয়। অনেকে এটা জানেন না। সরাসরি কোরআন ধরা ওযু ছাড়া এটা গুনাহের কথা, এটা জায়েজ নাই। এবং এ বিষয়ে সালাফ থেকে অসংখ্য বর্ণনা আছে। এটা নিয়ে অনেকে দ্বিমত করেছে, সঠিক না। কোরআনকে সরাসরি ধরতে পারবেন না, কিন্তু কথার কথা আপনি একটা কাপড় দিয়ে ধরলেন, অথবা শোকেসের ভিতরে কোরআন আছে, শোকেসের উপরে আপনি হাত রাখলেন, গ্লাসের উপরে, কোনো অসুবিধা নেই, জায়েজ আছে। ঠিক একইভাবে স্মার্টফোনের ভেতরে কোরআন আছে, আপনি উপরে হাত দিলেন, তাতেও কোনো অসুবিধা নাই। খোলা মাঠে কিংবা বাসাবাড়ির ছাদে জুমার নামাজ পড়া জায়েজ আছে কিনা? খোলা মাঠে কিংবা বাসাবাড়ির ছাদে জুমার নামাজ আয়োজন করলে সেটা জায়েজ হবে, কোনো অসুবিধা নাই। বিশেষ করে খোলা মাঠে বা বাসাবাড়িতে যেখানে নামাজ পড়ছেন, ওই জায়গায় সাময়িকভাবে আপনি নামাজ পড়লেন, মসজিদটা ভেঙে গেছে বা আশপাশে মসজিদ নাই, প্রবাসী অনেক ভাইরা থাকেন, তারা সেখানে কয়েকজন মিলে জামাত করছেন, অসুবিধা নেই, জামাত হয়ে যাবে। মসজিদ হিসাবে মর্যাদা পেতে হলে ওই জায়গাটা দান করে দিতে হবে, ওয়াকফ হয়ে যেতে হবে আল্লাহর ঘরের জন্য। সেটা না হওয়া পর্যন্ত মসজিদের মর্যাদা পাবে না, কিন্তু জুমার নামাজ সেখানে পড়লে জায়েজ হবে। তবে যার জায়গায় নামাজ পড়ছেন তার অনুমতি আছে কিনা এটা দেখতে হবে। আজকাল দেখা যায় অনেকে অনুমতি ছাড়াই নামাজ শুরু করে। বিশেষ করে অনেক মসজিদ আছে, এই মসজিদের কমিটির লোকেরা মনে করে মসজিদের জন্য জায়গা চুরি করা যায়, জন্য সরকারি জায়গা, খাস জায়গা, আরেকজনের জায়গা দখল করেও মসজিদ করে, আছে না নাই? নিজের জন্য চুরি করলে যদি গুনাহ হয়, আল্লাহর ঘরের জন্য চুরি করলে বরং শাস্তি আরো বেশি হতে পারে, কারণ আল্লাহর ঘরকে আপনি আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। এরপরে প্রশ্ন হলো, এতিমকে দান করা সদকা খায়ের, সদকা খায়রে এতিমরা টাকা দিয়ে কিনে খেতে পারবে কিনা? এতিমকে দান করা, হ্যাঁ, এতিমকে দান করা সদকা গায়ের এতিমরা টাকা দিয়ে কিনে খেতে পারবে কিনা? এতিমকে কেউ দান করছে, সেই টাকাটা এতিম নিজে যদি বিক্রি করে করতে পারে। অতএব এতিমের খাবারটা যদি অন্য কেউ টাকা দিয়ে কিনে নেয়, তাহলে এতিম টাকাটা পাইলো, এটা তার জন্য জায়েজ আছে। তাকে যা দান করলো এটা মালিক সে যদি বিক্রি করে দেয়, অথবা তার দরকার নাই, অতিরিক্ত আছে, তো তার অভিভাবক যিনি আছেন তিনি বিক্রি করে টাকাটা তার জন্য রাখলেন, এটা জায়েজ আছে। কিন্তু যদি আত্মসাৎ করে খায় এবং 10 টাকাটা 5 টাকা দিয়ে কিনে নেয় চান্সে, তাহলে সেটা তো আগুন খাওয়ার মতো হলো, যেমনটি কোরআনে কারিমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং হাদিসে যে সমস্ত কথা শুনলাম, জানলাম, বুঝলাম, সেগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। এই মাহফিলকে যারা সফল করার জন্য চেষ্টা করেছেন, পরিশ্রম করেছেন, অর্থ দিয়েছেন, আল্লাহ তাআলা তাদের সবাইকে এর জন্য উত্তম বিনিময় দান করুন, আমিন।